যেখানে গুরুত্ব নেই সেখানে যেতে নেই, হোক না কেন মন বা কারো বাড়ি। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার ছোট্ট ভিডিওটি যারা অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর ভুঁড়ি যে একটা গন্ধ, এটা একবারে 1 মিনিটের মধ্যে দূর করে খুব সুন্দর করে সুস্বাদু এবং লোভনীয় করে রান্না করার একটা সহজ উপায়। আর এই যে দেখেন, ভুঁড়িগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সামান্য কিছু পেঁয়াজ দিয়েছি, আর আদা রসুন জিরা বাটা দিয়েছি। এখন বাকি যে মশলাগুলো সবগুলো দিয়ে দেবো, মানে গরম মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে কয়েকটা সিট দিয়ে উঠিয়ে নেব। এভাবে গরুর ভুঁড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো তা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরে দেখাবো, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আসলে যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি কিন্তু আমার দাদি নানিদের এভাবে রান্না করতে দেখেছি। তারা কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করতো না, আর ওই সময় অনেক বেশি মশলা কিন্তু অ্যাভেলেবল ছিল না। তারা গ্রামীণ পদ্ধতিতে খুব সুন্দর করে একদম মানে সুস্বাদু করে এবং ন্যাচারালভাবে তারা কিন্তু রান্না টান্না করতো, এবং আর সেই কারণে কিন্তু তাদের রান্নার স্বাদটা মাশাআল্লাহ আমাদের থেকেও দ্বিগুণ হয়ে যেত। তারা এতটাই প্রাকৃতিকভাবে রান্না করতো যাতে কোনো ভেজাল নেই, কোনো রকম কোনো ফ্লেভার নেই, এবং অনেক মশলারও কিন্তু কোনো কারবার ছিল না। তো আমি এভাবে কিন্তু কয়েকটা সিদ্ধ দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ ভুঁড়িটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্যানে ঢেলে নিয়ে এই রসগুলো মেনে নেব। আর এখন এতে আগে থেকে কিন্তু আমি আলুগুলো মানে 4 পিস করে ছোট ছোট করে সামান্য একটু হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, এবং কিছু পেঁয়াজ এবং রসুনের কোয়া কিন্তু ভেজে রেখে দিয়েছি। আর এগুলো যদি দেখাতে যেতাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন, একদম মানে ভুঁড়ির মতো করে ছোট ছোট করে আলুগুলো কেটেছি, আর পেঁয়াজ বেরেস্তা রসুনের কোয়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট হালকা আছে কিন্তু রান্না করে নেব। এতে করে যে এক্সট্রা পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে, আর পেঁয়াজ বেরেস্তা আলুটাও কিন্তু মানে ভুঁড়িগুলোর সাথে মিশে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এইভাবে একবার গরুর ভুঁড়ি রান্না করে দেখবেন কি যে মজা লাগে। আর আরেকটি যেটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটার মাধ্যমে কিন্তু মানে ভুঁড়ির যে একটা গন্ধ সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো। এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগে। আসলে আমি ছোট থেকে এভাবে আমার দাদি আমার আম্মাদের ভুঁড়ি রান্না করতে দেখে এসেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন এই যে 3টা লেবুর পাতা, এই লেবুর পাতা দিয়ে ভুঁড়ি রান্না যে একটা ভুঁড়িতে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না, নিমিষে দূর হয়ে যাবে। মানে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু একদম সুন্দর একটা অ্যারোমা ছড়াবে ভুঁড়ি থেকে, আর স্বাদটা এত বেশি বেড়ে যাবে, একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। গরুর কলিজার একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম লেবুর পাতা দিয়ে, মাশাআল্লাহ আপুরা কিন্তু ভীষণ পছন্দ করেছে। আর ভুঁড়ির তো আরও এক্সট্রা একটা উগ্র গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একদমই থাকবে না, আর বরং স্বাদে এবং মানে দুটোই কিন্তু বেড়ে যাবে। আসলে গ্রামীণ রান্নাগুলোর না অন্যরকম একটা স্বাদ আর মজা আছে, যেটা কিন্তু আমাদের অনেক বেশি মশলা দিয়ে রান্না করলেও সেই স্বাদটা পাওয়া যায় না। এই তো আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছিলাম, এতে কিন্তু পাতাগুলো অনেকটা মানে তার ভেতর থেকে রসটা ছেড়ে দিয়েছে, আর পাতাগুলো একদম শুকনো হয়ে এসেছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, কারণ আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছে। আর এভাবে আপনারাও একবার ভুঁড়ি রান্না ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়েছে। আসলে লেবুর পাতা দিয়ে ভুঁড়ি বা গরুর কলিজা এগুলো রান্না করলে যে একটা এক্সট্রা গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না, খুবই সুন্দর একটা অ্যারোমা ছড়া, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এটা কিন্তু বিকেলবেলা, তো বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করব। তো সেমাইটা সবসময় আমি বরাবর একটু হালকা করে ভেজে নিই, এতে করে যে ঘি দেওয়া থাকে ঘিটা সুন্দরভাবে ছেড়ে দেয়, আর সেমাই খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। হালকা একটু ভেজে নিয়ে তার আগে থেকে কিন্তু দুধটা আমি অনেক ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখন এই তো দুধ দিয়ে দুধের মধ্যে চিনিও মিশিয়ে দিয়েছি, দিয়ে এখন রেখে দিব। তারপরে কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। তো আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।
দুধগুলো সব পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু সেমাইটা কিন্তু একদমই টেনে মানে অনেক ক্ষেত্রে শুকে যায়, সেটা যেন না হয়। একটু দুধ না থাকলে কিন্তু দুধ সেমাই খেতে মোটেও ভালো লাগে না। তো এভাবে থাক, তারপরে যে কাজগুলো সে কাজগুলো করে নিই। আসলে আমরা গৃহিণীরা একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, কিন্তু এক কাজের সঙ্গে হাজারো কাজ এসে থাকে, সেগুলো কিন্তু করে নিতে হয়। তো বিকেলবেলা আমি আমার রুম বেডটা একটু ঝেড়ে নিলাম, যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম, বাচ্চারাও ছিল আমার কাছে, সেই কারণে একটু পরিষ্কার করে নিলাম। ছেলের রুমটাও মানে একটু করে গুছিয়ে দিচ্ছি, যেহেতু প্রাইভেট থেকে চলে আসবে, আসার পর যেন সুন্দর ক্লিন একটা রুম পাই, এটা সবসময় চেষ্টা করি। শুধু আমি না, সব মায়েরাই এটা চেষ্টা করে থাকে। ভিডিওতে ভিউ এবং লাইক দুটো এত বেশি কম, সে কারণে কিন্তু ভিডিও শেয়ার করতে একদমই ইচ্ছে করে না। তারপরেও এই যে ইউটিউবের প্রতি একটা মায়া, ভালো লাগা আর আপুদের ভালোবাসার কারণে কিন্তু একটু একটু করে ভিডিও দিয়ে যাচ্ছি, মানে সবার সাথে একটা যোগাযোগ রাখার জন্য আর ভালো লাগা থেকে। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।